এই যে খানা খাবার এক সময় এটা ছিল না। এক সময় পৃথিবীর সর্বত্র শুধু পানি আর পানি, যেদিকে চোখ যেত সব দিকে শুধু পানি আর মাটির অস্তিত্ব বলতেই কিছুই ছিল না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইচ্ছা পোষণ করলেন এই পানির মধ্যে তিনি মাটির অস্তিত্ব তৈরি করবেন, এই পৃথিবী নামক ভূখণ্ড সৃষ্টি করবেন। যখন আল্লাহ তাআলা ইচ্ছা পোষণ করলেন তখন এই যে বিশাল জলরাশি ছিল, এই জলরাশির মিডল একটু উঁচু ছিল, অন্যান্য অংশের তুলনায় জলরাশির মিডলে উঁচু ছিল, টিলার মতন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন তখন পানির যে অংশটুকু উঁচু ছিল সে অংশ আস্তে আস্তে নিচু হইতে হইতে চতুর্দিক থেকে প্রবল বেগে প্রবল স্রোতের সহিত ওই মিডলের মধ্যে পানি আসা শুরু করে দিল। যখন প্রবল স্রোতের গতিতে পানি আসা শুরু করে দিল তখন সেই জায়গাতে একটা ফেনা তৈরি হল। ইট সাদৃশ যখন ফেনা হল তখন আল্লাহ তাআলা ওই ইট সাদৃশ পানিকে, ইট সাদৃশ ওই ফেনাকে বা মাটিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, তুমি সম্প্রসারিত হবে, বেড়ে যাও, বড় হয়ে যাও। তখন এই ইট সাদৃশ ফেনা বা মাটি বিস্তৃতি লাভ করলো, বড় হয়ে গেল। আজকে যে পৃথিবীতে আমরা বসবাস করছি এই পৃথিবীর অস্তিত্ব লাভ করলো। আল্লাহ নবী বলেন অতঃপর এই জমিন সম্প্রসারিত হলো, যার ফলশ্রুতিতে আমরা আজকের এই পৃথিবী পেলাম। এই মাটি থেকে আমরা যারা মানুষ, আমাদেরও হয়, আমাদেরও সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম, আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে এই যে পৃথিবীতে মিডল ছিল ও যেখানে গর্ত হয়ে গেছিল, যেখানে পানি উঁচু টিলা ছিল, সেখানে আল্লাহ তাআলা কাবা নির্মাণ করেছেন। কাবাকে স্থাপন করেছেন ফেরেশতাদের মাধ্যমে। প্রথম কাবার নির্মাতা ছিল কারা? ফেরেশতা। ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে সেখানে কাবা নির্মাণ করেন। তাহলে মূল মাটি যেটা, সেটা হলে কি হচ্ছে মিডল, ইট সাদৃশ সেই মাটি, ওই সেই ফেনা, আর যেখানে কাবা। তাহলে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। কোন মুফাসসির বলছেন আল্লাহ তাআলা এখানে মাটি বলতে ওই কাবার দিকে ইঙ্গিত করেছেন, ওই কাবা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ হাবিব বলেন কুল্লুকুম বানু আদামা ওয়া আদামু মিন তুরাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বর্তমানে যত মানুষ রয়েছে সকল মানুষ আদমের সন্তান, সকল মানুষ আদম থেকে পয়দা করেছেন। আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটি দিয়ে আদম সৃষ্টি করেছেন। আর আদমের বংশ পরম্পরা আজকে এই পৃথিবীর কোটি কোটি মানুষ। প্রত্যেকটা বস্তু
সে তার মূলের দিকে ফিরিয়ে দেয়। কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেক বস্তুই তার মূলের দিকে ফিরে। একটা বাচ্চাকে যদি আপনি ছেড়ে দেন, সে কোথায় যাবে? তার মায়ের কাছে যাবে, কারণ সে তো তার মায়ের গর্ভজাত সন্তান। মায়ের গর্ভ থেকে সে এই জমিন দেখেছে, এই জমিনে এসেছে। এই জন্য আপনি তাকে ছেড়ে দিলেই সে এক ধাপে মায়ের কোলে উঠে যাবে, মায়ের কাছে চলে যাবে। এই যে আমরা খাল, বিল, নদী, ঝিল, সমুদ্র, এগুলোতে প্রতিনিয়ত আমরা পানি যেতে দেখি। এই পানিগুলো কোথায় যায়? এই পানিরও একটা মূল আছে, এই পানির একটা ঠিকানা আছে। সেই ঠিকানা হচ্ছে কি? মহাসাগর। এই পানিগুলো মহাসাগর থেকে এসেছে, বৃষ্টির মাধ্যমে আমরা পেয়েছি। আবার কল করে স্রোতের বেগে, স্রোতের গতিতে, আপন গতিতে সেটা কোথায় চলে যাচ্ছে? মহাসাগরে চলে যাচ্ছে। সে যেদিকে খান থেকে এসেছে সেখানে চলে যাচ্ছে। এখন আমাকে আপনাকে সৃষ্টি করা হচ্ছে কোথা থেকে? মাটি থেকে। মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এবং আমি সেখানেই তোমাদেরকে মিলিয়ে নেব। সেখানেই, অর্থাৎ এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নেব। আমরা মাটি থেকে এসেছি, আবার যখন মৃত্যুবরণ করি আমাদেরকে কবরস্থ করা হয় কিসের মধ্যে? এই মাটির মধ্যে। মাটি আমাদের মাংস খায়, নাক খায়, সব কিছু মাটি খেয়ে। আমার আপনার অস্তিত্ব বলতে, নিশানা বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ তাআলা বলেন পুনর্বার আমি তোমাদেরকে এই মাটি থেকে উঠাবো। তাহলে আমাকে আপনাকে মাটি থেকে সৃষ্টি করেছে। মুফাসসিররা কেরাম বলেন মাটি মানে এখানে কাবার থেকে, কাবার দিকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ এই কাবা থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, কাবা মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এবং সেই মাটির সাথে তোমাকে একাকার করা হয়। আবার সেই মাটি থেকে তোমাকে পুনর্বার সৃষ্টি করা হয়। এই জন্য কাবার সাথে আমাদের একটা অস্তিত্বের সম্পর্ক। আমাদের